তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে। আচ্ছা, তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। ঠাকুর তখন সহাস্যে উত্তর দিলেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না, বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটা কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলেই নির্বিঘ্নে চলে যাবে, জলের ওপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, হ্যাঁ, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলো, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাকে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নেই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এই দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।